হাজবেন্ড একটা বড় কচুর শাক নিয়ে এসে বললো এটা ভালো করে একটু রান্না করতে দেখি। কি আর করা যাবে, এনেছে যখন রান্না তো করতেই হবে। তাই কচুরটা আমি প্রথমে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কচুটাকে আমি সিদ্ধ বসাবো। দেখুন কচুটা কত বড়। তো যাই হোক, কচুটা সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিচ্ছি খানিকটা জল। 10-15 মিনিটের মতো কচুটাকে আমি সিদ্ধ করব। কচুটা সিদ্ধ হয়ে গেছে, এবার কচুটাকে নামিয়ে আমি জল ঝরিয়ে নেব। দেখুন কচুটা সিদ্ধ হওয়ার পর কতটা কমে গেছে। কচুটা জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি কচুর শাকটা রান্না করবো। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু ফ্রাই করার পর কচুর শাকটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু সামান্য মশলা আমি অ্যাড করব। দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, ব্যাস। আর দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা, ঝালটা দিয়ে যা টেস্ট অনুযায়ী দেবে। এবার কচুর শাকটা খুব ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো। এক্সট্রা যে জলটা আছে সেই জলটা পুরোটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ চিনি। কচুর শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। এবার একটু সময় নিয়ে কচুর শাকটা ভালো করে নাড়াচাড়া করবো। এবার নামানোর আগে কচুর শাকটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা চিনেবাদামটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। কচুর শাকটা প্রায় হয়ে এসেছে, এবার এটা আমি নামিয়ে নেব। গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগে কচুর শাক। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার, টাটা।